মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটের হৃদয় বলা যায় একে। এখানেই জন্ম নিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, লেখা হয়েছে ইতিহাসের নতুন নতুন অধ্যায়। আর সেই ইতিহাসের পাতায় এক বিশেষ জায়গা দখল করে নিয়েছেন কয়েকজন বোলার, যারা এই মাঠে একদিনীয় ম্যাচে 6 উইকেট নেওয়ার বিরল কীর্তি করেছেন। দেশের মাটিতে কিংবা বিদেশি বোলারদের হাতে মিরপুরের উইকেটে 6 উইকেট নেওয়া মানেই এক অন্যরকম অর্জন, এক অন্যরকম উচ্ছ্বাস। প্রথমে আসি রুবেল হোসেনের কথায়। 2013 সালের অক্টোবরের এক সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সমর্থকরা দেখেছিল এক দুর্দান্ত স্পেল। মিরপুরের আলো আধারিতে রুবেলের হাত থেকে বের হচ্ছিল আগুন ঝরা বল। সেই ম্যাচে তিনি 6 উইকেট নিয়ে শুধু প্রতিপক্ষকে ভেঙে দেননি, বরং বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন একাই। 6 উইকেটের সঙ্গে হ্যাটট্রিক, এমন কীর্তি মিরপুর আগে দেখেনি। রুবেলের পর আবারও মিরপুরে দেখা যায় বিদেশি এক বোলারের তাণ্ডব। 2014 সালের জুনে ভারত সফরে আসে বাংলাদেশে, আর সেই সিরিজেই ইতিহাস গড়েন স্টুয়ার্ট বিনি। বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ে নেমে মাত্র 4 রানে 6 উইকেট নেন তিনি। সেদিন মিরপুরের ব্যাটিং বান্ধব উইকেটে যেন বিনির জাদুর সামনে মাথা নোয়ায়। ভারতের ইতিহাসে এটি ছিল সেরা বোলিং ফিগার, আর তা ঘটেছিল মিরপুরের সেই সবুজ মাঠেই। 2015 সালে আবারও ইতিহাস লিখলেন বাংলাদেশের নিজস্ব দ্য ফিজ মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডেবিউ করেই যেন পৃথিবী কাঁপিয়ে দেন তিনি। তার কাটার, স্লোয়ার, ইনসুইং সব মিলিয়ে এক মৃত্যু ফাঁদ তৈরি হয়েছিল ভারতীয় ব্যাটারদের জন্য। মিরপুরের সেই দিনে মুস্তাফিজ নেন 6 উইকেট মাত্র 43 রানে। এর কিছুদিন পরই মিরপুরে এলো দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই জন্ম নিল আরেক নতুন ইতিহাস। এইবার বোলিং হাতে তাণ্ডব চালালেন কাগিসো রাবাদা। ডেবিউ ম্যাচেই তিনি নিলেন 6 উইকেট মাত্র 16 রানে, আর সঙ্গে ছিল এক হ্যাটট্রিক। এমন কীর্তি ওডিআই ইতিহাসে খুব কম জনই করতে পেরেছেন। রাবাদার গতি, নির্ভুল লাইন আর ধারালো ইয়ার্কারে বাংলাদেশের ব্যাটাররা যেন দম নিতেই পারছিলেন না। যদিও ম্যাচটা বাংলাদেশের জন্য কষ্টের ছিল, তবে রাবাদার পারফরমেন্স ছিল নিঃসন্দেহে এক ক্লাসিক মুহূর্ত, যা মিরপুরের ইতিহাসেও স্থায়ীভাবে লেখা রইল। তারপর এলো 2023। নিউজিল্যান্ডের ইশ সোধি সেই বছর বাংলাদেশ সফরে এসে আবারও মিরপুরের উইকেটে আগুন ঝরালেন। স্পিনার হয়েও এমন নিখুঁত গতি আর ভেরিয়েশন দেখানো খুব কম দেখা যায়। সোধির স্পিনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন বিভ্রান্ত হয়ে পড়েছিল। একে একে উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ড থমকে যায়, আর সোধি শেষ পর্যন্ত তুলে নেন 6 উইকেট। সেই ম্যাচের পর তিনি বলেছিলেন, মিরপুরের স্পিনারদের জন্য সবসময় কিছু না কিছু থাকে, শুধু ধৈর্য ধরে বোলিং করতে হবে। আরও সাম্প্রতিক সময়ের ইতিহাস লিখেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। 2025 সালের অক্টোবরের ওই রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে যেন আগুন ঝরালেন তিনি। মিরপুরের গ্যালারি তখন আবারও উল্লাসে মাতোয়ারা। রিশাদের 6 উইকেট বাংলাদেশকে এনে দেয় এক দাপুটে জয়। তার লেগ স্পিনে ব্যাটাররা বারবার পরাস্ত হচ্ছিলেন। গুগলি, টপ স্পিন, ফ্লিপার সব ধরনের বৈচিত্র্য দেখিয়েছিলেন তিনি। এই 6 জন বোলারের কীর্তি মিলিয়ে মিরপুর যেন বোলারদের এক গৌরবময় ঘাঁটি হয়ে উঠেছে। কেউ দেশি, কেউ বিদেশি, কিন্তু সবার গল্পে আছে একটাই মিল। মিরপুরের উইকেটে তাদের বল যেন পেয়েছিল এক অদ্ভুত জাদু। কখনো পেসের গতি, কখনো স্পিনের মায়া, কখনো কাটারের ছলনায় প্রতিপক্ষ হার মানিয়েছে এই মাঠ।